নমস্কার বন্ধুরা। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম খিচুড়ি আর ডিম ভাজার রেসিপিটা বানিয়ে ফেলি। তো খিচুড়ি লাগছে দু রকমের কলাই, মুগ আর মুসুর, চাল আর এই সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। গাজর, বরবটি, সয়াবিন আর আলু, এগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আর তার সঙ্গে লাগছে টমেটো, পেঁয়াজ, আদা রসুন পেস্ট। এবার হাঁড়িতে চাল আর কলাইটা তুলে দিচ্ছি। আমি 1 চামচ নুন দিচ্ছি। এপাশে এটা ফুটতে ফুটতে আমি সেপাশে কড়াইতে মশলাটা কষিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এই যে তেজপাতা, জিরাটা ভাজা হয়ে গেলে তারপরে একে একে সব পেঁয়াজটা এবারে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়িটা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম, সাথে একটু লঙ্কা গুঁড়ি। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যেমন লাগবে। এবারে নেড়ে নিলাম। হালকা একটু জল দিয়ে আপনারা লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একে একে অ্যাড করে সবজিগুলো দেব। প্রথমে সয়াবিন, আলু, গাজর আর বরবটিটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিক্সড করে নেব। চাল কলাইটা অনেকটাই হয়ে এসছে, দেখুন আপনারা। এতে এবার একে একে সবজিগুলো যে মিক্সড করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেবো। সবজিগুলো আমি মিক্সড করে নিচ্ছি। এই সবজিটা ভালো করে নেড়ে নিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব। এবার মাঝে মাঝে ঢাকনা খুলে একটু জল লাগলে জল দিয়ে শেষ পর্যায়ে একটু জিরা গুঁড়ি দিলেই আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। তার সাথে অল্প পরিমাণে নামানোর শেষে ঘি অল্প পরিমাণে জিরা গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। নামানোর শেষে ঘি দিয়ে দিবেন, তাহলে আমাদের রান্না কমপ্লিট।